বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো টেলিগ্রামে যে দাদা বা স্যার, ইতিহাস তো পড়ছি, সাবজেক্ট তো পড়ছি, কিন্তু সাল তারিখ কিছুতেই মনে রাখতে পারছি না। তো সাল তারিখ মনে রাখার কিছু কৌশল বা কিছু টিপস বলুন। তোমরা অনেকেই এই কমেন্টটা করেছো। ইভেন কি আমি যেখানে আর কি পড়াতে যাই আর কি, ঠিক আছে, এই স্টুডেন্টরাও আমাকে বলেছে যে দাদা ইতিহাসের সাল তারিখ কিছুতেই মাথায় ঢুকছে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমারও কি এই সমস্যা রয়েছে যে পড়ছো, ইতিহাস পড়ছো, বই পড়ছো, কিন্তু সাল তারিখ মাথায় ঢুকছে না? তো বন্ধুরা, এই ভিডিওটি তোমার জন্য হতে চলেছে ভেরি ইন্টারেস্টিং। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে আরো একবার হোয়াটসঅ্যাপ ব্যাচে জানাই সুস্বাগতম। তো চলো শুরু করি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তত তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে ইতিহাসের সাল তারিখ মনে রাখার কিছু গোপনীয় টিপস যা আজ পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে বাংলা চ্যানেলে কেউ দিতে পারেনি। তো তোমাদের জন্য এটি হতে চলেছে সবচেয়ে সেরা একটি ভিডিও, যারা তোমরা বলছো এই ধরনের অসুবিধা রয়েছে। তো বন্ধুরা দেখো, তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ কি লিখেছি? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। বন্ধুরা, ক্লাস 6-7 এটা আমাদের যখন এটা কিসের, এটা মুঘল যে বংশ ছিল, মুঘল সাম্রাজ্য ছিল, সেই মুঘল সাম্রাজ্যের বা সাম্রাজ্যের মুঘল সম্রাটদের নামগুলো আমরা জেনেছিলাম। এইরকম ভাবে আমরা অনেকেই জেনেছিলাম যে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, মানে বাবার পর বাবর, হ থেকে হুমায়ুন, আ থেকে আকবর, জ থেকে জাহাঙ্গীর, শাহ থেকে শাহজাহান, ও থেকে ঔরঙ্গজেব। বা ঠিক আছে, তো আমরা এরকম ভাবে পড়েছিলাম। অনেকে আবার বিভিন্ন রকম ভাবে মুখস্থ করতো, অনেকে আবার এটা হুবহু লাভিয়ে দিতে পারতো, কিন্তু আমি এইরকম ভাবেই করেছিলাম তোমাদেরকে যেটা বলার আগে। তো বন্ধুরা দেখো, আমরা এখন ক্লাস 9-এ, আমরা এখন ক্লাস 9 বা 10-এ, তো তোমরা যে কোনো ক্লাসে পড়তে পারো। আমি ক্লাস 9-এর কথা বলছি বন্ধুরা। এখন আমরা এরকম ভাবে পড়বো না, এটা জাস্ট তোমাদেরকে ইয়াদ করে দিলাম, ইয়াদ মানে স্মরণে এনে দিলাম যে আমরা এরকম ভাবে 6-7-এ করেছিলাম যে এইরকম ভাবে মনে রাখবো মুঘল সাম্রাজ্যের ঠিক আছে সম্রাটদের নাম। তো বন্ধুরা, সাল তারিখ মনে রাখতে গেলে তোমাদেরকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। কি কি সেই 3টে জিনিস? সাল তারিখ মনে রাখতে গেলে এই 3টে জিনিস মগজে ভালো করে ঢুকিয়ে নাও। কি সেই 3টে জিনিস? প্রথমে দেখো, আন্ডারলাইন, রিভিশন আর প্র্যাকটিস। আন্ডারলাইনটা কিরকম ভাবে করবে? ভেরিয়েবল কালার পেন। যেটা মনে হচ্ছে, যেই সাল তারিখটা তোমাদের কাছে মনে হচ্ছে যে এটা বারবার দেখতে পাচ্ছি বা এটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তো সেই সেই সংখ্যাটাকে কি করবে না, তোমরা কালার পেন দিয়ে বিভিন্ন রকম কালি ব্যবহার করে সেটাকে তোমরা আন্ডারলাইন করে দিতে পারো। ঠিক আছে, তারপরে কি করবে না, রিভিশন করবে। এবার কি করবে, বারে বারে দেখতে থাকবে, বারে বারে সেই সাল তারিখটাকে দেখতে থাকবে। আর কি করবে, আর সেগুলিকে একটা খাতা করবে। ঠিক আছে, খাতা করে এরকম লিখবে। লেখার টেকনিকটাও আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, যে কিরকম ভাবে লিখতে হয়, সাল তারিখ কিরকম দিয়ে ব্যবহার করতে হয়, আমি এই ভিডিওতে আমি বলে দেবো। তো বন্ধুরা দেখো, কেউ যদি কাউকে ভালোবাসে, ঠিক আছে, কেউ যদি কাউকে ভালোবাসে, বিপরীত দিক থেকে সে ভালোবাসাটা নাও পেতে পারে, কিন্তু বইকে যদি তুমি ভালোবেসে পড়ো, এ কিন্তু তোমার সঙ্গে কোনোদিন গাদ্দারি করবে না। এ তোমার সঙ্গে কোনোদিনই গাদ্দারি করবে না, বই তোমার সঙ্গে। একে তুমি যত ভালো করে পড়বে, তত এ তোমাকে আরো ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তাহলে আন্ডারলাইন দেখো, ইউ আর পি, এই 3টে জিনিস মাথায় রাখো। ইউ আর পি, ইউ ফর আন্ডারলাইন, আর ফর রিভিশন, আর পি ফর প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আন্ডারলাইন কে করবে, যেগুলো মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট বারে বারে আসছে, সেগুলোকে আন্ডারলাইন করবে। আর ফর রিভিশন, বারবার পড়তে থাকবে, বারবার পড়তে থাকবে। আর পি ফর প্র্যাকটিস, আর সেগুলিকে খাতায় লিখে প্র্যাকটিস করবে। দেখো, এই সবাই বলে ইতিহাস, ইতিহাস একদম ভালো লাগে না, ইতিহাস পড়তে খুবই বোরিং লাগে, কিন্তু কি আর করা যাবে, সাবজেক্ট তো দিয়েছে, পড়তে তো হবে। হ্যাঁ, যারা যারা 90+ নাম্বার যারা তুলতে চাও, তাদের অবশ্যই সাল তারিখ লিখতে হবে, সাল তারিখ জানতে হবে। আর সাল তারিখ না ছাড়া ওই যেমন ওই তরকারিতে নুন ছাড়ার মতন এইরকম কেস, এইরকম ঘটনা। তো বন্ধুরা, ক্লাস 9-এ সাল তারিখ যে ধরো, আমি এখন প্রথম চ্যাপ্টার ক্লাস করাচ্ছি যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তাই তো? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আমি এই চ্যাপ্টারতে ক্লাস করাচ্ছি। তো বন্ধুরা দেখো, এইরকম ভাবে তোমরা করবে যে এখানে সাল লিখলে,
এখানে ধরো তারিখ লিখলে, কি ঘটেছিল, কি ঘটেছিল, কি ঘটেছিল, কেন মনে রাখবো, কি ঘটেছিল কেন মনে রাখবো, কি ঘটেছিল বা কেন তাহলে সাল, তারিখ, তারিখ দিলে জানলে যদি যখন আয়ত্ত হয়ে যাবে তখন তারিখ বসাবে, না থাকলে শুধু সালটাই জানো আর কি ঘটেছিল কেন মনে রাখবো এই সালে। বন্ধুরা দেখো 1789, 1789 তারিখ 14 জুলাই, কি ঘটেছিল, বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন। আর কি ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই ফরাসি বিপ্লব ঘটেছিল, ফরাসি বিপ্লব ঘটেছিল। 1789 14 জুলাই হলো, 20 জুন ধরো 20 জুন 1789 মধ্যেই চলছে। 14 জুলাই কি ঘটেছিল, বাতিল দুর্গের পতন বা ফরাসি বিপ্লব ঘটেছিল তোমরা জানো। 1789 খ্রিস্টাব্দে 20 জুন কি ঘটেছিল, টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ। বন্ধুরা এইরকম ভাবে তোমরা করতে পারো, ভালো করে দেখে নাও। এরকম ভাবে তোমরা প্রতিটা প্রতিটা চ্যাপ্টারে, এটা ফরাসি বিপ্লব বলে পড়াবো নয়, এরপর যখন নেপোলিয়ান পড়াবো ঠিক আছে, সেই নেপোলিয়ান থেকেও তোমরা করতে পারো। এইরকম ভাবে তোমরা একটা খাতায় তোমরা লিখে নেবে যে সাল লিখবে, তারিখ লিখবে, আর ওই দিনে কি ঘটেছিল। দেখো বন্ধুরা তারিখটা খুব একটা মেন ফ্যাক্টর নয়, ঠিক আছে, যখন প্র্যাকটিস করতে করতে তোমাদের যখন আয়ত্তের মধ্যে চলে আসবে তখন তোমরা তারিখটা দিতে পারো, নইলে তোমরা সাল আর কি ঘটেছিল এটা মনে রাখলেই তোমাদের যথেষ্ট এনাফ, ঠিক আছে। তো বন্ধুরা এটা ছিল যে সাল তারিখ মনে রাখার কৌশল। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা সাল তারিখ মনে হচ্ছে না, মনে করতেই পারছি না, এত পড়ছি সাল তারিখ কিভাবে মনে রাখবো। বন্ধুরা এই ভিডিওটি তোমাদের জন্য, আশা করি তোমরা এই ভিডিওতে কিছু শিখতে পারবে। আর ভালো করে বন্ধুরা প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আন্ডারলাইন, রিভিশন আর প্র্যাকটিস, যত তুমি ভেরিয়েবল পেন তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে, টেক্সট বুকে ভালো করে দাগ দিয়ে তোমরা আন্ডারলাইন করতে পারো, রিভিশন করবে আর প্র্যাকটিস করবে। এইভাবে করলে আমি মনে করি ইতিহাসে সাল তারিখ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি বা কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে অবশ্যই 24/7 সবসময় আছি।